নকশা লাইভে সকলকে স্বাগতম। আজ আমরা জানবো কিভাবে বেসিক শেপ দিয়ে লোগো ডিজাইন করতে হয়। তাহলে চলুন দেখা যাক। আমরা একেবারে বেসিক শেপ দিয়ে শুরু করব। প্রথমে আমরা একটি সার্কেল নিব। চলুন আমরা অল্ট প্রেস করে সার্কেলটি নিলাম যেন চারদিকে সমানভাবে বড় হয়। এবার আমরা রুলার্স থেকে আমরা গ্রিডগুলো টেনে আমাদের স্ট্রোক কালার ব্ল্যাক দিয়ে নিলাম এবং আমরা এর সেন্টারটি বের করে রাখলাম। এবার পেন টুল সিলেক্ট করে আমরা একটি শেপ তৈরি করে নিব। দেখুন আমি পূর্বেই আপনাদেরকে কিভাবে পেন টুল দিয়ে কাজ করতে হয় দেখিয়েছি। সো আমরা এখানে স্ট্রোক কালারটি দিয়ে নিলাম এবং এটাকে আমরা রিফ্লেক্ট কপি। ওকে, দেখুন আমি ডান অ্যারো দিয়ে এটিকে সরিয়ে মিডল পয়েন্টে নিয়ে আসছি যেন আমাদের পরিপূর্ণ শেপটি তৈরি হয় এবং পাথ পয়েন্টার থেকে আমরা এটিকে সম্পূর্ণ করে নিলাম। এবার আমরা মাঝখানে আরেকটি সার্কেল দিয়ে নিই। ওকে, এটিকে একটু সেন্টার করব। দেখুন দুইটাই সার্কেল এবং পেন টুল খুবই ইজি। ওকে, দেখুন আমরা মাঝখানে একটা সুন্দর গ্যাপ তৈরি করতে চাই। ওকে, দেখুন খুব সহজে, অর্থাৎ একেবারেই বেসিক শেপ দিয়ে আমরা করব যেন আপনারা খুব সুন্দরভাবে কাজটি করতে পারেন। দেখুন আমরা কালার পিকার দিয়ে কালার দিয়ে নিচ্ছি এবং মাঝখানে আরেকটি কালার দিব। ওকে, আমার শেপ রেডি লোগো করার জন্য। এইবার আমি এটাকে কপি করে ওকে একটু ছোট করে নিলাম। এবার আমি পুরো শেপটাকে ধরে আমি রোটেট টুল দিয়ে অল্ট প্রেস করে জাস্ট এটাকে আর একটা কপি করলাম এবং কন্ট্রোল ডি দিয়ে আরও একটি কপি করলাম। তাতে করে ওকে আমি ঘুরিয়ে নিলাম আবার কম্পোজিশন অনুযায়ী। এবার আমি এগুলিকে কালার করব, কালার পিকার দিয়ে আইড্রপার দিয়ে। সো দেখুন এটা আমার আইকন। এবার আমি চাই যে আমার একটা বাহু আর একটা বাহুর উপর দিয়ে ঘুরে আসবে। সো আমি এই বাইরের যে এটিকে আমি লাইন টুল দিয়ে ডিভাইডেড দিয়ে আলাদা করে দিলাম। এতে করে হলো কি আমার দুইটা পার্ট আলাদা হবে। একে আমি উপরে তুলে দিলাম। দেখুন আর গ্রিনের কালারের নিচ থেকে এসে অরেঞ্জের উপরে, এবং অরেঞ্জের ক্ষেত্রেও আমি সেম কাজ করব। একটি লাইন সেগমেন্ট টুল নিয়ে নিলাম। এবার অবজেক্ট পাথ এবং ডিভাইডেড অবজেক্ট। তো দেখুন এটিকে আমি উপরে তুলে দিব। ওকে, আর এটির ক্ষেত্রে আমি সেম কাজই করব, কিন্তু এটি অলরেডি পূর্বের ন্যায় আছে। সো নতুন করে কিছু করার প্রয়োজন নেই। তবুও আমি আপনাদেরকে কেটে দেখালাম যে কিভাবে অর্ধেক করতে হয়। সো আমার মোটামুটি আমার আইকনটি রেডি। এইবার আমি একটি ত্রিভুজ নিব, কারণ আমার লোগো কম্পোজিশনটা আমি ত্রিভুজের ন্যায় করতে চাই। সো আমি ত্রিভুজের সাথে এটিকে সুন্দর করে কম্পোজ করব। ওকে, এইবার আমাদের লোগোর জন্যে আরও একটি যে ইম্পর্টেন্ট বিষয় সেটি হলো কোম্পানির নেম বা টেক্সট। এবার টাইপ টুল থেকে আমি সেটি নেব। ওকে, মনিস্ট। আপনারা আপনাদের পছন্দ মতো বা আপনাদের ক্লায়েন্টের পছন্দ মতো ফন্ট সহ নিতে পারেন।
আমি আমার ক্লায়েন্টের পছন্দের ফন্টটি নিলাম। সো এখানে আমি টেক্সটটিকে বসাবো। ওকে, তো দেখুন লোগোর 2 থেকে 3টি ফরম্যাট হয়ে থাকে, যেগুলি আপনার ক্লায়েন্ট ব্যবহার করবে, কোন মাধ্যমে ব্যবহার করবে, কিভাবে ব্যবহার করবে, সেটার উপর নির্ভর করে আপনাকে সেই কম্পোজিশনটি তৈরি করতে হবে। তো আমি প্রথমত আপনাদেরকে দুটি দেখিয়ে দিচ্ছি যে আপনারা হরিজন্টালি এবং ভার্টিক্যালি কিভাবে করবেন। ওকে, ওকে, সো দেখুন টাইপের কিছু পরিবর্তন করা যায়, যে পরিবর্তনগুলো আপনারা চাইলেই করতে পারবেন। অর্থাৎ একটি ফন্টের লেটারের একাধিক ভার্সন থাকে। সো আমরা সেই ভার্সনগুলো থেকে আমরা চয়েস করে নিতে পারি যে আমাদের কোন লেটারটি প্রয়োজন। তো দেখুন আমি এইখান থেকে একটু নিয়ে নিচ্ছি। এখানে আমি এমকে সিলেক্ট করেছি, সুতরাং এমের একাধিক স্টাইলগুলো এখানে চলে এসেছে। এই ফন্টের যতগুলি স্টাইল আছে, তো সেখান থেকে আমি একটি বেছে নিচ্ছি। আপনারা চাইলে এরকম নিয়ে নিতে পারেন। সো মোটামুটি আমাদের রেডি। আমরা এখন একটু প্রেজেন্টেশনের দিকে যাব। ওকে, ওকে, আমাদের আইকনটি ঠিক আছে। আমরা জাস্ট লোগোর টেক্সটটাকে সাদা কালার করে দিব। ওকে, এটা একেবারেই বেসিক কাজগুলি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা ধীরে ধীরে অ্যাডভান্স লেভেলের কাজগুলি করব। যেহেতু আমরা একেবারেই নতুন, মাত্র শুরু করতে চলেছি ইলাস্ট্রেটর, সুতরাং আমরা সহজ ডিজাইন এবং সহজ কাজগুলি দিয়ে আমরা এই যাত্রাটি শুরু করতে চাই, যেন আমাদের বুঝতে কষ্ট না হয়। সো দেখুন আমরা খুব সহজেই আমরা একবারে সিম্পলি একটা প্রেজেন্টেশন, আমাদের ব্র্যান্ডিং কালার এবং আইকন প্লাস উপরে লোগোর 3টি ভার্সনকে রেডি করেছি আমাদের ক্লায়েন্টের জন্য। সুতরাং আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের খুব সহজভাবে বুঝতে সাহায্য করবে এবং আপনারা খুব সহজভাবেই বুঝবেন এবং প্র্যাকটিস করবেন প্রতিনিয়ত। দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে, তত সময় ভালো থাকবেন।